ফিনল্যান্ডে কৃষি ভিসায় যাওয়ার সুবর্ণ সুযোগ। ফিনল্যান্ডে কৃষি ভিসায় বর্তমানে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে। ফিনল্যান্ড অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি ভাইদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলেন যে কিভাবে আপনারা ফিনল্যান্ড যাবেন, কখন ফিনল্যান্ডের ভিসা চালু হবে, এবার কিন্তু সেই সুযোগটি এসেছে। এখন ফিনল্যান্ডে কর্মী নিচ্ছে, বিশেষ করে কৃষি ভিসায়। ফিনল্যান্ডে যদি আপনারা কৃষি ভিসাতে আসেন তাহলে প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন। এখন এই ফিনল্যান্ডে আসতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ভিসা প্রসেসিং করবেন, কিভাবে ফিনল্যান্ডের কাজের ভিসা পাবেন, সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন। ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম উন্নত ও শান্তিপ্রিয় একটি দেশ। দেশটি প্রতি বছর বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে। দেশটিতে কাজের বেতন তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ হওয়ায় বিভিন্ন দেশ থেকে মানুষ ফিনল্যান্ডে কাজের ভিসা নিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষ ফিনল্যান্ডে কাজের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানে না। যারা ইউরোপের দেশটিতে কাজের ভিসা নিয়ে পাড়ি জমাতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা আসবেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ, তাই দেশটির কাজের ভিসা পাওয়া তুলনামূলক কঠিন, কারণ দেশটিতে যেতে হলে সেনজেন ভিসার প্রয়োজন হয়। তবে আবেদন করার পূর্বে অবশ্যই একটি জবের অফার সংগ্রহ করতে হবে। এজন্য আপনি অনলাইনে বিভিন্ন ইন্টারন্যাশনাল জব পোর্টালে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিজের দক্ষতা, নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে আপনাকে তারা ওয়ার্ক পারমিট ও কাজের অফার লেটার দিবে। এরপর আপনি চাইলে নিজে নিজে অথবা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফিনল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন, এবং সেটা কিন্তু অনেক ব্যয়বহুল। আপনি যদি নিজে নিজে করেন তাহলে আপনার খরচ অনেক কম হবে। আর যদি মনে করেন যে না কোনো এজেন্সিকে দিয়ে করাবো, সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা গুনতে হবে। অনলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস, কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। এরপর আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন নিজে নিজে। আবেদন করার সময় ভিসা ফি পরিশোধ করতে হবে। আপনাকে দূতাবাসে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর আপনার ফিনল্যান্ড কাজের ভিসা প্রসেসিং শুরু হবে। এই ভিসা প্রসেসিং সম্পন্ন হতে প্রায় 2 থেকে 3 মাস লাগতে পারে। ফিনল্যান্ড কাজের ভিসা পেতে কি কি লাগে কিংবা কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে। 1 নম্বরে হচ্ছে পাসপোর্ট। 2 নম্বরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে 35x45 মিলিমিটারের। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। কিছু কিছু কোম্পানি আপনার কাছ থেকে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সংগ্রহ করে, আবার কিছু কিছু কোম্পানি সার্টিফিকেটের প্রয়োজন হয় না, তারা নেয় না। এরপরে হচ্ছে জব অফার লেটার। প্রথমে বলেছি আপনাদের বিভিন্ন পোর্টাল থেকে জব অফার লেটার সংগ্রহ করতে হবে, তবে আমি সেটা দেখাই দেব কিভাবে করবেন। এরপরে ফিনিশ বা সুইডিশ ভাষা দক্ষতা যদি কোনো কোম্পানি চেয়ে থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হতে পারে। আর যদি না থাকে সেক্ষেত্রে যেগুলোতে চায় না সেগুলোতে আপনারা আবেদন করবেন। এরপরে কাজের দক্ষতা সার্টিফিকেট। অবশ্যই আপনাকে কাজের দক্ষতা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তবে কিছু কিছু কোম্পানি অদক্ষ শ্রমিক হায়ার করে থাকে, তখন কিন্তু এই সার্টিফিকেটের প্রয়োজন হয় না। এরপরে মেডিকেল সার্টিফিকেট। আপনি সম্পূর্ণ ফিট আছেন কি না, আপনার কোনো সমস্যা আছে কি না, এর জন্য আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনি যে ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন, ফিনল্যান্ডে যাওয়ার আগে আপনার কোনো ক্রিমিনাল রিপোর্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেটা কিন্তু তারা ক্লিয়ার হতে চাচ্ছে। এটা হচ্ছে ডকুমেন্টের বিষয়। আপনারা বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টসগুলো লাগবে ফিনল্যান্ডের কাজের ভিসার জন্য। এখন আপনাদের জানতে হবে ফিনল্যান্ডের সর্বনিম্ন বেতন কত। ফিনল্যান্ড ছোট দেশ হওয়া সত্ত্বেও দেশটি অনেক উন্নত, যার কারণে দেশটিতে কাজের বেতন অনেক বেশি। বর্তমানে ফিনল্যান্ডে সর্বনিম্ন মাসিক বেতন 1800 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 2,16,000 টাকা। এই বেতনের ওপর ট্যাক্স কর্তন করা হবে। জেনে অবাক হতে পারেন যে দেশটির কর্মীরা মাসে গড়ে কর পূর্ববর্তী 4,250 ইউরো ইনকাম করে থাকে। দেশটিতে সাধারণত কর্মীদের দৈনিক 8 ঘন্টা এবং সপ্তাহে 40 ঘন্টা কাজে ডিউটি করে থাকে। ফিনল্যান্ডের বেতন কত? দেশটি শিল্পপ্রধান হওয়ায় কর্মীদের কাজের তুলনামূলক বেতন অনেক বেশি। তবে এমনিতেই ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন অন্তর্ভুক্ত দেশগুলোতে সাধারণত সর্বনিম্ন বেতন কাঠামো অনেক বেশি হয়ে থাকে।
তবে ফিনল্যান্ড বেতন কাজের ধরন, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। কিছু কিছু পেশায় চাইলে মাসে অনেক টাকা ইনকাম করা যায়, তবে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওভারটাইম করলে আপনি কাজের বেতন বেশি পাবেন। সাধারণত নতুন অবস্থায় যে কোনো দেশে গেলে অভিজ্ঞতার অভাবে কাজের বেতন বেশি পাওয়া যায় না। অনেকে বলে যে ভাই, আমি তো ফিনল্যান্ডে এসেছি, আমি এত টাকা বেতন পাচ্ছি না। অনেকে কমেন্ট করে আমার ভিডিওতে, ভাই আপনি যদি সেরকম অভিজ্ঞ না হতে পারেন কিংবা আপনার যদি সেরকম যোগ্যতা না থাকে তাহলে কি আপনাকে এত টাকা বেতন দেবে? কখনোই না। দেখুন, এখন সামার সিজন চলছে। এই সামার সিজনে তাদের প্রচুর উৎপাদন করতে হবে। এখন আপনারা 8 ঘন্টার পাশাপাশি আপনারা 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন ওভারটাইম সহকারে। তো যে কৃষিকাজে যারা কাজ করবেন তারা কিন্তু বেতন প্রায় 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। শুনে অবাক হলেও কিন্তু এটাই বাস্তবতা। ফিনল্যান্ডে আরও কী কাজের চাহিদা রয়েছে বেশি পরিমাণে? ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি উন্নত দেশ। দীর্ঘদিন ধরে দেশটিতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের সংকট রয়েছে। তবে দেশটিতে যারা যেতে আগ্রহী তাদের অবশ্যই জানতে হবে যে কোন কাজের চাহিদা রয়েছে। দেশটি শিল্প প্রধান হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি জব পাওয়া যায়। এছাড়াও কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ফুড ডেলিভারি এসব কাজগুলো রয়েছে। আপনারা যদি ফিনল্যান্ডে কৃষি ভিসা আসতে চান তাহলে আপনাদের জবগুলো কোথায় খুঁজতে হবে? ইনডিড, লিঙ্কডইন, ক্যারিয়ার জবস, তারপরে গ্লাসডোর, এসব ওয়েবসাইটগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন এবং আবেদন করবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।